আমার হাতে এই মুহূর্তে একটা বই রয়েছে, দেখতে পাচ্ছেন। বইটার নাম হচ্ছে পৃথিবীর ইতিহাস প্রাচীন যুগ, ফিওদর করফকিনের লেখা, প্রগতি প্রকাশন, মস্কো থেকে এটা প্রকাশিত। অর্থাৎ বুঝতেই পারছেন যে এটা আসলে সোভিয়েত ইউনিয়নের বই, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বই। বইটা আমার হাতে 1997 সাল নাগাদ এসে পৌঁছায় এবং পরবর্তীকালে দুর্ভাগ্যবশত এটা আমি হারিয়ে ফেলি। এবং এই কিছুদিন আগেই 2023-এর শেষের দিকে আমি একদিন হঠাৎ করেই বইটা খুঁজে পাই গড়িয়াহাটের একটি পুরনো বইয়ের দোকানে। তো আমি দেখা মাত্রই কিনে ফেলি, কারণ বইটা আমার বেশ পছন্দের। কারণ এখানে মানব সভ্যতার ইতিহাসের শুরুর দিকের যে বর্ণনা সেটা কিন্তু বেশ ভালোভাবে এখানে পাওয়া যায়। এখানে আপনারা এই যে সূচিপত্র রয়েছেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আদিম মানুষের জীবনযাত্রা, কী করে তার শিকারী জীবন শুরু হলো বা কীরকমভাবে তার শিকারী জীবন যাচ্ছিল, এবং তার পরবর্তীকালে ধর্মবিশ্বাসের উদ্ভব, শিল্পকলার উদ্ভব, কৃষিকর্মের উদ্ভব, পশুপালনের উদ্ভব, মানুষে মানুষে বৈষম্যের সূত্রপাত, তারপরে মিশরের সাম্রাজ্য, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাচীন মধ্যপ্রাচ্য, প্রাচীন ভারত, চীন, গ্রিস, রোম, এই সমস্ত দেশের বর্ণনা এখানে রয়েছে বা সাম্রাজ্যের বর্ণনা এখানে রয়েছে। এবং এখানে প্রচুর ছবি এখানে রয়েছে, যে ছবিগুলো দেখতে বেশ ভালো লাগে এবং সেই সময়কার সম্পর্কে একটা কিন্তু ধারণা পাওয়া যায়। যদিও বেশ কিছুই, প্রায় সমস্ত ছবি সাদা কালো, তবে কিছু রঙিন ছবিও এখানে আমরা দেখতে পাচ্ছি। কিছু রঙিন ছবি আছে, এরকমভাবে কিছু রঙিন ছবি আছে। যাই হোক, যেটা মূল বক্তব্য, তো আমি রোমান সাম্রাজ্যের কথা পড়ছিলাম। এখানে পড়তে পড়তে একটা জায়গায় এসে পড়লাম, যেখানে যে জায়গাটা পড়ছিলাম সেটা পড়তে গিয়ে মনে হলো এই যেন আজকের কথাই আমি পড়ছি, যদিও এটা রোমান সাম্রাজ্যের কথা, অর্থাৎ আজ থেকে প্রায় 2-2,500 বছর আগের কথা কম করে। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, নিরন্ন দরিদ্র জনতার মধ্যে, এখানে কি বলা হচ্ছে, নিরন্ন দরিদ্র জনতার মধ্যে আন্দোলন হবার আশঙ্কায় সম্রাটেরা খাদ্য ও সামান্য পয়সা কড়ি বিতরণ করত এবং তাদের জন্য আমোদ প্রমোদের আয়োজন করত। রোম শহরে বসবাসকারী কমপক্ষে 2 লক্ষ লোক বিনামূল্যে খাদ্য পেত। এবং এইখানের একটু নিচে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে লেখা রয়েছে, কর্মহীনতা জনিত বেকার জীবনযাপন ও দান লাভের অবশ্যম্ভাবী ফলস্বরূপ রোমের দরিদ্র লোকজন পরিশ্রম করতে চাইতো না। এমনকি দরিদ্র ব্যক্তিরাও মনে করত যে স্বাধীন মানুষের পক্ষে পরিশ্রম করা একটা অপমানজনক ব্যাপার এবং তা শুধু দাস দেরি করণীয়। তারা সম্রাটের কাছে রুটি ও প্রমোদোৎসব আয়োজন করার দাবি জানাতো। এখন এই রুটি ও প্রমোদোৎসব, এই যে ফ্রেজটা, এই ফ্রেজটার ইংরেজি যে অর্থ, সেটার ইংরেজির অর্থ হচ্ছে যে ব্রেড অ্যান্ড সার্কাসেস। এবারে এইটার যে সংজ্ঞাটা সেটা যদি বলি তাহলে ব্যাপারটা এরকম হয় অনেকটা, সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড সার্কাসেস রেফার্স টু প্যাসিফাইং পিপল উইথ ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট টু প্রিভেন্ট দেম ফ্রম টেকিং অ্যাকশন অন সিভিক ডিউটিজ। অর্থাৎ এর বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ব্রেড অ্যান্ড সার্কাস কথার অর্থ হচ্ছে মানুষকে ভুলিয়ে রাখা খাবার এবং বিনোদন দিয়ে, যাতে করে তারা তাদের যে নাগরিক কর্তব্য, খুব গুরুত্বপূর্ণ কথা, নাগরিক কর্তব্য, সেই নাগরিক কর্তব্যে তারা যেন অংশগ্রহণ না নিতে পারে। তো এখানে আমরা কি দেখছি যে নিরন্ন দরিদ্র জনতা। কেন নিরন্ন, কেন দরিদ্র? না রাজার অত্যাচারের জন্য, রাজার বিলাস ব্যাসনের পেছনে এত খরচ হচ্ছে, সেই কারণে এই সাধারণ মানুষজনদের কাছে কিন্তু সেই অর্থ গিয়ে পৌঁছচ্ছে না, তাই তারা নিরন্ন এবং দরিদ্র থাকছে। তাদের কাছে টাকা পয়সা নেই এবং তাদের কাছে খাওয়া দাওয়ারও পর্যাপ্ত ওই অর্থ নেই আর কি। তার ফলে কি হতে পারতো না, আন্দোলন হতে পারতো, কারণ মানুষের কাছে অর্থ নেই, খাবার পয়সা নেই, কিছু নেই, আন্দোলন করবে তারা। কিন্তু না, কেন করছে না, না তাদের জন্য কি করছে, সম্রাটেরা খাদ্য সামান্য পয়সা কড়ি দিচ্ছে, যাতে করে তারা মোটামুটি বেঁচে পড়তে থাকে। তাদের যে মোটামুটি জৈবিক যে চাহিদা, সেই জৈবিক চাহিদা কিন্তু তারা মিটিয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে যে ওই সামান্য যে জৈবিক চাহিদা যেহেতু মিটে যাচ্ছে,
সেই জন্য সাধারণ মানুষ কিন্তু আর অত মাথা ঘামাচ্ছে না, ভাবছে যে ঠিক আছে এইটুকুনি তো পাচ্ছি, এইটুকুনি বা দেয় কে। তো এই করতে গিয়ে তারা কিন্তু আর কোনো কিছু ভাবছে না। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমোদ প্রমোদ অর্থাৎ উৎসব ফুর্তি এর আয়োজন কিন্তু হচ্ছে। এর আয়োজন কেন হচ্ছে না, এই যে সাধারণ মানুষ যাতে করে তার নাগরিক কর্তব্য থেকে দূরে সরে যায় বা বাস্তব জীবন থেকে সে যাতে দূরে সরে যায়। এবার বাস্তব জীবন থেকে যদি দূরে সরে যায় তার কাছে তখন এই সমস্ত আর্থিক যে দুরবস্থা বা খিদে এইগুলো কিন্তু অতখানি সে নিয়ে মাথা ঘামাবে না। তো তার জন্য এই ধরনের আমোদ প্রমোদ এবং ফুর্তির ব্যবস্থা করা হতো, যার মধ্যে আমরা দেখেছি এই যে গ্ল্যাডিয়েটরের কথা আমরা জানি, সেই গ্ল্যাডিয়েটর কিন্তু তারই একটা অংশ ছিল। গ্ল্যাডিয়েটরের লড়াই কিন্তু তার একটা অংশ ছিল। সেই লড়াইয়ের মাধ্যমে কিন্তু মানুষ নিজের এই যে হতাশা এই সমস্তগুলো ভুলে থাকতো, কারণ সেখানে সে কিন্তু একটা অন্যরকম আনন্দ কিন্তু পাচ্ছে। সেই আনন্দটা কিন্তু কম নয়। এই যেমন আমরা এখন ফেসবুকে রিলস দেখি, সেই রিলসের মাধ্যমে কি দেখি, রিলসের মাধ্যমে আমরা আসলে একটা অন্য জগতে চলে যাই। তার ফলে কিন্তু আমরা বাস্তব যে অবস্থা আমাদের, সেই বাস্তব অবস্থাকে কিন্তু সম্পূর্ণ রূপে ভুলে যাই। এবং হঠাৎ করে কখন হুঁশ হয়, আমরা যখন হুঁশটা যখন হয় তখন আমরা বুঝতেই পারি না যে কীভাবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পেরিয়ে গেল। অর্থাৎ আমরা চিন্তাভাবনার ন্যূনতম ক্ষমতাটা কিন্তু হারিয়ে ফেলছি ওই রিলসটা দেখতে গিয়ে। ঠিক সেইভাবেই কিন্তু আমোদ প্রমোদের মাধ্যমে, বিনোদনের মাধ্যমে কিন্তু মানুষের ওই যে চিন্তাভাবনার ক্ষমতা, সেই চিন্তাভাবনার ক্ষমতাটাকে সম্রাটেরা কিন্তু দূরে নিয়ে চলে যেত। এবং এই যে বিষয়টা, এই বিষয়টার সঙ্গে অদ্ভুতভাবে কিন্তু বর্তমান সময়েরও মিল রয়েছে। এটা একটা এতদিন আগেকার ঘটনা, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি বলে যে কথাটা রয়েছে সেটাই যেন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আর একটা কথাও এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে স্থান কাল ভেদে, এটা যেহেতু রোমের ঘটনা, আমি ভারতের কথা বলছি, এটা অনেক দিন আগের ঘটনা, আমরা এখন 2024-এ দাঁড়িয়ে আছি। অর্থাৎ স্থান কাল ভেদে শাসকের কিন্তু চরিত্র বা বৈশিষ্ট্য বা ধর্মের কিন্তু পরিবর্তন হয় না। আমি এখানে ধর্ম বলতে তার বৈশিষ্ট্যের কথাই বলতে চাইছি। তো তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তখনকার দিনেও লোককে ওই রুটি আর উৎসব এই দিয়ে ভুলিয়ে রাখা হতো। এবং এই যে পয়সা কড়ি দেওয়া হচ্ছে, আমরা কি দেখলাম, এই যে নির্বাচন হয়ে গেল 2024-এর লোকসভা নির্বাচন, তখন আমরা কি দেখলাম যে প্রত্যেক কটা রাজনৈতিক দল যারা মোটামুটি একটু ক্ষমতাশালী, তারা এইভাবে প্রচার করতে থাকলো নির্বাচনী মন্ত্র থেকে যে তারা যদি ক্ষমতায় আসে তারা তাহলে আর্থিক নানা রকম সুবিধা জনগণকে দেবে, এবং তার সঙ্গে আরও নানা রকম প্রকল্পের কথা ঘোষণা করা হলো, যার মাধ্যমে এই নানা রকম জিনিস পাইয়ে দেবার কথা বলা হতে লাগলো। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে আর্থিক সুবিধা পাইয়ে দিচ্ছি, যাকে দান খয়রাতি বলে, তা দিয়ে কিন্তু মানুষকে একটা ওই যেরকম বললাম একটা মোটামুটি একটা জায়গায় রাখা, যে হ্যাঁ ঠিক আছে, আমার খুব একটা আমি বড় লোক হতে পারবো না, ঠিক আছে, খুব একটা আমার কাছে টাকা থাকবে না, ঠিক আছে, কিন্তু আমি মোটামুটি চালিয়ে নিতে পারবো, এই একটা ধারণা কিন্তু মানুষের তৈরি হয়ে গেছে। তার ফলে মানুষ কিন্তু আর কিছু কথা বলছে না। এত যে সমস্যা, এত যে অসুবিধা থাকা সত্ত্বেও মানুষ কিন্তু কথা বলছে না, শুধুমাত্র এই একটি কারণের জন্যই যে আমি তো মোটামুটি চালিয়ে নিচ্ছি, হয়ে তো যাচ্ছে। তার সঙ্গে উপরি পাওনা হিসেবে এই যে উৎসব ফুর্তির এর সমস্ত ব্যবস্থা রয়েছে, এত এন্টারটেনমেন্ট রয়েছে চারিদিকে। তো এইটুকুনিতেই মানুষ কিন্তু সুখী। তার ফলে সে কিন্তু আর অন্যদিকে যেতে চাইছে না। অর্থাৎ সে আর ওই আবার কেন আন্দোলন করব, আবার কেন এই ধরনের কথা ভাববো, মাঠে নামতে হবে, রাস্তায় নামতে হবে, চেঁচামেচি করতে হবে, মারধর খেতে হবে, দরকার নেই, যা আছে ওটাই ঠিক আছে। অর্থাৎ সে তার জীবনের সঙ্গে একটা কিন্তু সমঝোতা করে নিয়েছে। তার পেছনে কারণ হচ্ছে এই ব্রেড অ্যান্ড সার্কাসেস। সে আমোদ পাচ্ছে এবং তার সঙ্গে তার ওই রুটির যে সামান্য ব্যবস্থা সেটাও তার হয়ে যাচ্ছে। তাই জন্য সে কিন্তু হাজার অসুবিধা থাকা সত্ত্বেও আর কিন্তু ঘুরে আন্দোলন করছে না, কোনো গণপ্রতিবাদে
পথে নামছে না। এটুকুনি বলার জন্যই এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।